দেখো পুনর্জন আয়ুর্বেদ হসপিটাল। চলো তাহলে ভেতরে চলো। চলো। নমস্কার, বলুন। নমস্কার, বলছি আপনাদের এখানে ক্যান্সারের চিকিৎসা করা হয়? হ্যাঁ স্যার, আমাদের এখানে শুধুমাত্র ক্যান্সারেরই ট্রিটমেন্ট করা হয়। একটু বুঝিয়ে বলবেন কিভাবে কি করতে হবে? আপনারা একটু বসুন, আমি অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দিচ্ছি। আমাদের হেড অফিসের থ্রু অ্যাপয়েন্টমেন্ট হয়, তো আমি কথা বলে আপনাদের অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দিচ্ছি, তারপর ডক্টর ম্যাডাম আপনাদের দেখবেন। আচ্ছা ঠিক আছে। নমস্কার ম্যাডাম, আমি স্বরূপ বলছি। আমি প্রথাগত ক্যান্সার চিকিৎসার বাইরে অন্য কোনো চিকিৎসা আছে কিনা সেটা খোঁজ নেওয়ার সময় আপনাদের ভিডিও দেখতে পাই, যেখানে রোগীরা সুস্থ হয়ে যাচ্ছে কোনো রকম ব্যথা ছাড়াই। এই চিকিৎসার পদ্ধতির ব্যাপারে যদি একটু ডিটেলসে বলেন। এই চিকিৎসা পদ্ধতিতে যেটা করা হয়, যেখানে ক্যান্সার হয়েছে টিউমার কোষের মধ্যে প্রাণশক্তি সঞ্চার করে টিউমার কোষের যে বেড়ে যাওয়া বৃদ্ধি সেটাকে বন্ধ করা হয়। আর দ্বিতীয় ধাপে যেটা করা হয়, যে টিউমার কোষ থেকে অন্য জায়গায় ছড়িয়ে না পড়ে, যে মেটাস্টেসিস, এই পদ্ধতিটা বন্ধ করা হয় ইমিউনিটি বাড়ানোর মাধ্যমে। সাধারণত ক্যান্সারের প্রথাগত চিকিৎসা যেমন রেডিয়েশন বা কেমোথেরাপি আর এই রাসায়নিক চিকিৎসার মধ্যে পার্থক্য কী? আর এই চিকিৎসা নেওয়ার পাশাপাশি অন্য ধরনের চিকিৎসা কি একসাথে নেওয়া যেতে পারে? আমরা পুনর্জন আয়ুর্বেদে আমরা যেটা করে থাকি যে ইমিউনো মডুলেশন থেরাপি থ্রু রসায়ন মেডিসিন। তো রসায়ন মেডিসিন আর এমনি প্রথাগত যে কেমো বা রেডিয়েশনের মধ্যে পার্থক্য এটাই হলো যে আমাদের রসায়ন যে মেডিসিন আছে এটি শরীরকে, যেটা মূল আমরা যে সোর্স বলি ক্যান্সারের, সেখান থেকে মানে চিকিৎসা করতে সাহায্য করে। যেমন আমাদের ক্যান্সার তখনই হয় যখন আমাদের 3টি দোষ, বাত, পিত্ত, কফ এবং আমাদের যে সপ্ত ধাতু থাকে সেগুলো উইক হয়ে পড়ে। এবং মেনলি বিশেষ করে কোনো পেশেন্টের যখন কোনো মানুষের অগ্নি যখন খুবই দুর্বল হয়ে পড়ে এবং সেটি যখন অলরেডি আগে থেকে দুর্বল আমাদের যে শুক্র ধাতু থাকে সেটার অগ্নির সাথে গিয়ে মেশে, তখনই একটা সিচুয়েশন তৈরি হয় ক্যান্সার তৈরি হওয়ার। এবং সেখান থেকে আমাদের আস্তে আস্তে অগ্নি বৈষম্য হয়, সেখান থেকে আমাদের আস্তে আস্তে ওজো কমে, আমরা যেটাকে ইমিউনিটি বলি, আস্তে আস্তে কমে, আস্তে আস্তে আমাদের যে ভাইটাল এনার্জি বা আমরা যেটা বলি প্রাণশক্তি সেটা কমতে থাকে। এবং রসায়ন মেডিসিন প্রথমে গিয়ে যেটা করে যে আমাদের যে সপ্ত ধাতু সেটাকে মানে আরও স্ট্রং করতে সাহায্য করে, মানে ধাতু পোষণ আমরা যেটাকে বলি সেটা করে, অগ্নিটাকে আমাদের একটা ব্যালেন্স অবস্থায় আনে। এবং সেখান থেকে আস্তে আস্তে আমাদের যে 3টে দোষ আছে সেটি একটি সাম্য অবস্থায় আসে এবং সেখান থেকে আস্তে আস্তে আমাদের যে ওজো বা ইমিউনিটি সেটি বৃদ্ধি পায় এবং আস্তে আস্তে আমাদের ভাইটাল এনার্জি বা প্রাণশক্তিকে আমরা বাড়াতে সাহায্য করে। এবং অলরেডি সাথে আমাদের অলরেডি যে হেলদি সেল অলরেডি যেগুলো শরীরে থাকে সেগুলোকে আরও নারিশ করতে সাহায্য করে। এবং আমরা বলে থাকি যে কোনো পেশেন্ট যদি আমাদের এই রসায়ন চিকিৎসার পাশাপাশি যদি কোনো লো ডোজের কেমো নিতে পারে তাহলে উনি আরও ভবিষ্যতে আরও ভালো থাকবেন। আচ্ছা ম্যাডাম, ক্যান্সার হলে বাঁচার চান্স কতটা থাকে? এরকম আমরা বলতে পারি না যে এক্স্যাক্ট ফিগারে যে কতটা চান্স থাকে ক্যান্সার পেশেন্টের বাঁচার, কিন্তু আমরা বলি কোনো পেশেন্টের ইমিউনিটি বা ওজো বা ভাইটাল এনার্জি আমরা যদি সামহাও খুব ভালো রাখতে পারি বা বাড়াতে পারি তবে তার লংজিভিটি ততটাই হবে। তো আমাদের পুনর্জন আয়ুর্বেদ হসপিটালে এটাই আমাদের মূল উদ্দেশ্য, থ্রু রসায়ন মেডিসিন, ইমিউনো মডুলেশন থেরাপি বা আমরা ইমিউনিটিটাকে যতদিন ভালো রাখতে পারবো পেশেন্ট ততদিন ভালো থাকবে। ম্যাডাম, আসলে ক্যান্সার কি, কেন হয়, আর এই ক্যান্সার থেকে বাঁচার উপায় কি? যে সমস্ত কোষ আমাদের বডিতে আনকন্ট্রোল ভাবে বেড়ে চলে, তাদের যে গ্রোথ সেটা আর কন্ট্রোল হতে চায় না, সেটাই ক্যান্সার। আচ্ছা, এই ক্যান্সারের মানে অনেক ধরনের কারণ থাকতে পারে, জেনেটিক কজ হতে পারে, আবার যে ধরনের খাবার দাবার শরীরের পক্ষে ক্ষতিকারক সেই ধরনের খাবার দাবার এবং লাইফস্টাইল দীর্ঘদিন ধরে সেগুলোই চলতে থাকলে সেটাও ক্যান্সারের কারণ হতে পারে। ক্যান্সারের প্রিভেন্টিভ হিসেবে অনেক রকমের আয়ুর্বেদিক হার্বস আছে যেগুলো নিয়মিত ব্যবহার করা যায়। এছাড়া লাইফস্টাইল মডিফিকেশান আর যে ধরনের খাবার দাবার শরীরে ক্যান্সার তৈরি করে সেগুলোকে অ্যাভয়েড করে চলা, এতেই ক্যান্সারের প্রতিরোধ সম্ভব। নমস্কার ম্যাডাম, আমি 1 মাসের ওষুধ নিয়ে গেছিলাম, এবার দ্বিতীয়বার এসেছি ওষুধ নিতে। বাহ, দারুণ খবর। একটু বসুন, আমি ম্যাডামের সাথে আপনাকে কথা বলবো। আচ্ছা, দেখো ওই রোগীর পরিবারটা কেমন অসহায়, একদম ভেঙে পড়েছে গো মানসিক দিক থেকে। দেখলেই চোখে জল চলে আসে। ক্যান্সার রোগীদের কষ্ট আর দেখতে পাচ্ছি না। চলো ওনার সাথে কথা বলে ওনাদের কষ্টটা ভাগ করে নিই। চলো। নমস্কার, আপনার নাম কি? আমার নাম সমীর রায়। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি সোদপুর থেকে। আপনি তো অন্য চিকিৎসা করিয়েছেন, এখন পুনর্জন আয়ুর্বেদ চিকিৎসা করাচ্ছেন, তো এই দুই চিকিৎসার মধ্যে আপনি কি কোনো পার্থক্য বুঝতে পারছেন? গত 3 মাস আগে আমি এখানে এসেছিলাম, এসে আমি রিপোর্ট দেখিয়েছি, দিয়ে ডাক্তারবাবু একটা প্রথম 3 মাসে একটা মেডিসিন দিয়েছে।
এবার 3 মাস খাওয়ার পরে এখন পেশেন্ট আগের থেকে অনেকটাই ভালো আছে। এখন ওই যে সিমটমগুলো, যে ব্লিডিং আসা, ওইগুলো অনেকটাই বলতে এখন তো আসছেই না, আমি এখন তো ব্লিডিং আসছেই না। প্লাস শরীরটা যে গত 3 মাসের কাছে উইকনেস হয়ে যাচ্ছিল, সেই উইকনেসটা কমেছে, খাবার দাবারে মুখের রুচিটাও এসছে, এখন মোটামুটি আগের থেকে অনেকটাই ভালো আছে। যাক বাবা, রোগীর পরিবারের সাথে কথা বলে অনেকটা শান্তি পেলাম। কোনো জায়গায় চিকিৎসা করে ফল পাইনি, এখানে এসে ফল পেয়েছে। আর এই যে আপনি, হ্যাঁ আপনাকেই বলছি, আপনিও ফল পাবেন, তবে ভরসা রাখাটা খুব জরুরি। জানেন তো পুনর্জন্ম আয়ুর্বেদা গত 20 বছর ধরে ক্যান্সারের চিকিৎসা করে আসছে। আর পুনর্জন্ম আয়ুর্বেদা অসাধারণ চিকিৎসার মাধ্যমে হাজার হাজার ক্যান্সার রোগীদের নতুন জীবন দিয়ে আসছে। আর দেখুন আমরা কত করে জানতে পারলাম। কিন্তু যারা আমাদের ভিডিও দেখে তারা তো অনেক আগে থেকেই জানতে পারলো, তাই না? হ্যাঁ, তারা তো তাদের প্রিয়জনদের বাঁচাতে পারবে। অবশ্যই। অনেক আশা নিয়ে এখানে এসেছি। আমাদের মতো অন্যান্য রোগীর কাছেও পুনর্জন হলো একটা ভরসা, আর পুনর্জন এই ভরসার মান রাখছে। কারণ আমি দেখেছি রোগীরা এখানকার চিকিৎসা নেওয়ার পর অনেক সুস্থ ও মানসম্মত জীবনযাপন করছে। এক সময় যারা আগে হাঁটতে পারতেন না, তারা এখন নিজের পায়েই হাঁটছে এবং নিজেই কাজকর্ম করছেন। এই রোগে যতটা না কষ্ট, তার থেকে এর ট্রিটমেন্টে সাংঘাতিক বেশি কষ্ট। ক্যান্সার রোগের চিকিৎসা চলাকালীন তারা খেতে পারে না, চুল ঝরে পড়ে, মানসিক কষ্ট আর সামাজিক কষ্ট তো আছেই। তাই আমি চাইছিলাম প্রথাগত চিকিৎসার বাইরে কোনো ব্যথাহীন চিকিৎসার খোঁজ করতে, কিন্তু ক্যান্সারের মতো একটা সংবেদনশীল বিষয় নিয়ে আমি কোনো ভুল তথ্য আমাদের দর্শকদের দিতে চাই না। তাই এখানকার ডাক্তারদের সাথে আমি কথা বললাম। কিন্তু তুমি একটা জিনিস লক্ষ্য করেছো? কি জিনিস? পুনর্জন আয়ুর্বেদা হসপিটালের সঙ্গে কথা বলে আমি একটা জিনিস জানতে পারলাম, অনেক ক্যান্সার রোগীরা প্রথমে সব ধরনের প্রথাগত চিকিৎসার চেষ্টা করে, কিন্তু যখন ফল মেলে না, তখন তারা শেষ পর্যায়ে এসে পুনর্জন আয়ুর্বেদা চিকিৎসার দ্বারস্থ হন। হ্যাঁ, ঠিক বলেছো। কিন্তু শুরু থেকে যদি পুনর্জন আয়ুর্বেদের সঙ্গে অন্য চিকিৎসা নেওয়া হয়, তার ফল আরো দ্রুত আরো ইতিবাচক হয়। কিন্তু তুমি একটা জিনিস জানো, স্টেজ 1-এ ক্যান্সার ধরা পড়লে বাঁচার সম্ভাবনা 90%-এর বেশি থাকে। স্টেজ 4-এ সেটা নেমে 10%-এর নিচে আসে। তাই আমাদের উচিত শরীরে কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখলে, যেমন দীর্ঘ কাশি, হঠাৎ ওজন কমে যাওয়া বা কোনো পিণ্ড অনুভব করলে তা অবহেলা না করা। আপনারা চাইলে সরাসরি পুনর্জন আয়ুর্বেদা হাসপাতালের বিশেষজ্ঞদের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ক্যান্সার একটি মারণ রোগ, কিন্তু এর অপরিজয় নয়। ভয় পাবেন না, সচেতন হন, কারণ এই যুদ্ধের সচেতনতাই আপনার একমাত্র ঢাল। তাই বন্ধুরা, তোমার পরিচিত যদি কারোর ক্যান্সার থাকে, তাহলে তাকে সঠিক তথ্য জানাও, তার পাশে দাঁড়াও। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, হসপিটালের অ্যাড্রেস আর কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা যোগাযোগ করতে পারো। আর স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর ভিডিওটি শেয়ার করুন, যতক্ষণ না এই ভিডিওটি সেই মানুষটির কাছে পৌঁছাচ্ছে যার হয়তো এই একটি ভিডিওরই খুব প্রয়োজন আছে।